5 বছর যদিও কথা আমরা লিখেছি, এটা হলো তারা রিসেল করতে, তারা কিছু করতে পারবে না। এটা আমরা বারবার বলেছি, এটা আমাদের প্রপার্টি। সে যদি চলে যেতে চায় আমাদেরকে চিঠি লিখবেন, আমরা ওই যে 3 মাসের ক্লজের কথা বলেছি সেভাবে হবে। বিসিবি পুরো সত্য বিসিবির, অন্য মানুষ যেমন একজন নিয়ে রিসেল করবে এটা হবে না। না, এটা পরবর্তীতে যে কোনো সময় তাদের জন্য সুযোগ থাকবে। এই আসলে ব্যাপারটা হলো কি, আজকের মিটিংয়ের কথা বলছি, যে আজকের মিটিংয়ে তারা আসেনি বিকজ তারা তো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দেয়নি। আপনার ক্লিয়ার নিয়ে আমার শোনেন, একদম ক্লিয়ার কথাটা বলছেন। আজকে যখন আমরা দাওয়াত দেওয়ার জন্যে সবাই ইন্টারাকশন মিটিং যখন দাওয়াত দিয়েছি, তখন কি দেখেছি আমরা, যে অল ডকুমেন্টেশন তাদের ঠিক আছে নাকি, চেকিং হয়নি, কিন্তু অল ডকুমেন্টেশন ঠিক হয়নি। যাদের ইয়েতে আছে তাদের বলে দেওয়া হয়েছে যে তোমাদের এই শর্টেজ আছে, সেই জন্যে আমরা এক কাতারে রাখলাম না। এটা যদি ফুলফিল করে তখন আমরা যখন চেকিং করব, যখন আমরা টিম নেব তখন সমান হয়ে যাবে। কিন্তু আজকে দে হ্যাভ শর্ট ইন ডকুমেন্টেশন। হ্যাঁ, রেভিনিউ শেয়ার করা হবে, আমরা আগে বলেছি। রেভিনিউ 3 রকম করে শেয়ার করবে। এটা তো স্পেশালি মার্কেটিং ডিপার্টমেন্টের আইডিয়া, যে মার্কেটিং ডিপার্টমেন্ট যেটা আমাদের গভর্নিং কাউন্সিলে প্রপোজ দিয়েছে, যে কোনো বিজনেস সাকসেসফুল হয় না আমরা যদি রেভিনিউ, গতবার শুধু টিকিট সেলের রেভিনিউটা হচ্ছে, এইবার আমরা অ্যাডিশনালি টিভি রাইটস, গ্রাউন্ড রাইটস, এই দুইটা এবং টিকিট সেলিং, হ্যাঁ টিকিট সেলিং তো আগেই ছিল, এই তিনটার থেকে আমরা প্রফিটের 30% শেয়ার করবো। প্লাস আরেকটা হচ্ছে যে আমরা ডিজিটাল বোর্ড যেটা লাগাবো, হ্যাঁ সেইখান থেকে পেরিমিটার বোর্ড, গ্রাউন্ড পেরিমিটার বোর্ড, সেইখান থেকে 15% ফর ইচ টিম, মানে 30% দেওয়া হবে টোটাল 2 টিমকে, যারা যখন খেলবে, জি ম্যাচ ডেতে। তাদের এখনও সুযোগ আছে, যেহেতু আমাদের টোটাল প্রসেসটা শেষ হয়নি। আজকের দাওয়াতে, মানে দাওয়াত বলতে ইন্টারাকশনে এই পর্যায়ে এসে তারা, যেমন ধরেন প্রত্যেকটা তো টিক বক্স থাকে, এই পর্যায়ে তারা আজকে কোয়ালিফাই করেনি। নেক্সট ডেতে যেহেতু আমাদের ফাইনাল হবে, প্রাইমারি আমরা এলওয়াইটা দিব 2 তারিখ, রোববার অথবা সোমবার, 2 বা 3 তারিখে। তো সেই দিন যদি তারা সব ফিল আপ করতে পারে সেটা আমরা দেখব, তারপরে উইল টেক ডিসিশন। এইবার আমরা কিন্তু অনেক বলছি না ওপেনলি আপনাদের অ্যাকসেপ্ট করে নিচ্ছি, মানে এভরিথিং। এখানে আপনারা জানেন এটা চ্যালেঞ্জিং সিচুয়েশন, আপনার ফর দেশের জন্য চ্যালেঞ্জিং সিচুয়েশন, আমাদের জন্য চ্যালেঞ্জিং সিচুয়েশন, বিকজ মাত্র 2 মাস পেয়েছি। সুতরাং আমরা যেটা ওপেন মাইন্ডে নিচ্ছি, হ্যাঁ নিয়ম তো ধরেন আপনি নিয়ম হচ্ছে 5টার সময় দেওয়ার, আমরা 7টার সময় অ্যালাউ করে দিয়েছি। সো উই আর ওপেন হ্যান্ডেডলি যে এটা সাকসেসফুল করার জন্যে আমরা গভর্নিং কাউন্সিল সব ডিসিশন কিন্তু অ্যাপ্রুভ হয়েছে গভর্নিং কাউন্সিলে। সো কথাটা হচ্ছে আপনি দেখেন আজকে আমরা এক কাতারে এই 11 জনকে ফেলতে পারছি না, কারণ কিছু ডকুমেন্ট শর্ট আছে, কোনো জটিলতা নেই। আমাদের কথা হচ্ছে চেকিং যখন হচ্ছে, আমার কথাটা বোঝেন, চেকিং যখন হচ্ছে তখন চেকিংয়ে আমাদের কোনো বিন্দুমাত্র গাফিলতি বা বিন্দুমাত্র ফেভার এটার মধ্যে থাকবে না। কিন্তু আমরা যেটা বলছি, আজকে কাগজগুলি নিয়েছে, আপনারা জানেন কবে 28 তারিখে কাগজগুলি নেওয়া হয়েছে, আজকে 30 তারিখ। কালকে এই আমরা কি করেছি, আমাদের অডিট টিমকে দিয়ে দিয়েছি ফাইন্যান্সিয়ালটা চেক করার জন্যে, এবং অন্যান্য ডকুমেন্ট আমাদের কি হচ্ছে, লয়াররা দেখছে এদের। আমাদের তো যেহেতু টাইম নাই, আজকে যদি আপনি এই কথার উত্তরটা আপনি কারেক্ট, এই কথাটা যদি আমি 5 তারিখে দিতাম, সময় পেতাম, তখন আমি আপনাকে বলতাম যে এই যে এদের 2 জনকে মধ্য কথা, দ্য ডিসিশন ইজ, যেহেতু তাদের ফুলফিলমেন্ট করা নাই অল ডকুমেন্টস, সেই জন্যে আজকে কালকে যদি করে আমরা হয়তো আলাদা তাদের সাথে বসবো, অসুবিধা নেই। আমাদের যেটা অফিসিয়ালি, যেটা আমরা ক্লিয়ার করে দিই, অফিসিয়ালি আমরা কোর্ট থেকে কোনো ডকুমেন্ট পাইনি। হ্যাঁ, আমি শেষ করি। গতকাল সন্ধ্যায়, হ্যাঁ, এই যে কনসার্ন টিমটা তারা ফরওয়ার্ড করেছে আমাদের ইমিডিয়েটলি গভর্নিং কাউন্সিলের যে কাজটা, উই আর নট এক্সপার্ট, আমরা আমাদের লিগ্যাল টিমকে দিয়ে দিয়েছি।
ঠিক আছে, লিগ্যাল টিম এখন আমাদের অ্যাডভাইস করবে। আপনি খেয়াল করে দেখবেন আজকে কিন্তু আমাদের আরও বোর্ড মেম্বাররা ছিল, কিন্তু বিপিএল মিটিংয়ে কিন্তু কেউ ছিল না। বিপিএল সংক্রান্ত ডিসিশন বলতে কি, যেমন ধরেন কোনো ডিসিশন আসলে ডিসিশন জানিয়ে দেয়া সেটা, কিন্তু কোনো ডিসকাশন ওইখানে হওয়ার সম্ভাবনা কম। আর আমাদের তো একটা ডিসেন্সি আছে, আমরা তো কাউকে বের করে দেয় এরকম না, ওটা আমরা ভিন্ন আলাপ করে নিব, বা দেয়ার আর সাম নর্মস অফ ডুইং থিংস। অনুযায়ী দেখেন, এইটার আমরা চিন্তাই করে নিয়েছি যে এটা হতে পারে, সেই জন্যে প্রোটেকশনটা কোথায়? প্রোটেকশনটা হচ্ছে এই যে ব্যাংক গ্যারান্টিটা। ব্যাংক গ্যারান্টিটা আনকন্ডিশনাল অ্যান্ড ইরিভোকেবল। হ্যাঁ, এখন খেলার মধ্যে আমি তো হঠাৎ করে আজকে যদি ধরেন গতবারের মতো সমস্যা হলো যে ধরেন হোটেলের ভাড়া দিল না, দিল, হ্যাঁ বিদেশি খেলোয়াড়দের দিল না, কিন্তু উই আর গ্যারান্টিং এই 10 লাখে, উই আর গ্যারান্টিং যে এটাই হচ্ছে ডিফারেন্স। ওই 10 লাখ টাকায় কিন্তু আমাদের কাছে ইনস্ট্রুমেন্ট থাকবে যে গ্যারান্টিং যে এইটা আমরা এটা ভাঙিয়ে ওই পয়সাগুলি দিয়ে দিব, যাতে গতবার মতো আমরা না ফেস করি। এই 10 কোটি তো দেখছেন বিজি, সে তো রেভিনিউ পাবে, খেয়াল করে দেখেন, ওইটাও কিন্তু থাকবে আমাদের কাছে। তো আমরা তো 6 মান্থের জন্য নিচ্ছি বিজিটা, এবং নট নেসেসারিলি ইম্পর্টেন্ট যে খেলার মধ্যে এটা করতে হবে, উই উইল আন্ডারস্ট্যান্ড কখন কি করতে হবে। আপনারা আছেন, আপনাদের সাথেও আমরা ইন্টারেক্ট করব। এটা তো আপনার ইউআইতে আছে, প্লাস আগের শোনেন, প্লেয়ার্স পেমেন্টের যে পোর্শন, সেই পোর্শনে নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই, যে আপনি সাইনিংয়ের সময় ধরেন 30% লিগ চলে, এই সিস্টেমে থাকবে। কিন্তু কেউ ব্রিচ করলে ওটার প্রোটেকশনটা নিয়ে আমরা রাখছি, কারণ আমরা আমাদের শোল্ডারেও নিয়ে রাখতেছি যাতে আমাদের ইমেজটা বেটার হয়। গতবার কি হয়েছে, আমরা কিন্তু আউট অফ দ্য ওয়ে গিয়ে বোর্ড মিটিংয়ে ডিসিশন নিয়ে আমরা কিন্তু অনেক প্রবলেম হ্যান্ডেল করা হয়েছে এই পেমেন্ট ইয়েতে। কিন্তু এইবার এই শিক্ষা নিয়ে এইবার আমরা করছি কি, ওটার প্রোটেকশনটা নিয়ে রাখছি। তো সুতরাং আমরা যদি আজকে ধরেন 3 কোটি টাকা দেয়, আমার কাছে 13 কোটি টাকা কিন্তু জমা আছে ওই টিমের। সো আমরা ওইখান থেকে সবাইকে অ্যাসিওর করতে চাই ওয়ার্ল্ড ওয়াইড যে উই আর টেকিং রেসপন্সিবিলিটি অন দিস মেকানিজম। আমি একটু যোগ করি, কোনো দল যদি সাইনিংয়ের সময় যদি 30% দেওয়ার কথা থাকে এবং সে যদি সেটা না দেয়, দ্যাট ইজ এ সিরিয়াস ব্রিচ অফ কন্ট্রাক্ট। এর আগে আমরা হয়তো এটাকে কখনোই সেভাবে গুরুত্ব দিইনি, কিন্তু সিরিয়াস ব্রিচ অফ কন্ট্রাক্ট। সাগর সাহেব একটা যেটা বললেন না, যে কেউ যদি এ ধরনের গোলমাল করে তখন উইল হ্যাভ এ রাইট তো তাকে সেই ব্যাপারে কারণ দর্শানোর জন্য, অ্যাকশন নেওয়ার জন্য। কারণ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে এই সব ব্যাপারগুলিতে আমরা জিরো টলারেন্স থাকবে, কারণ তাকেও কিন্তু 5 বছরের জন্য চলতে হবে, কিন্তু তাকে 5 বছরের জন্য চলতে হবে। সে যদি প্রত্যেকটা এভরি স্টেপস সে যদি তার নিয়মকানুন না মেনে চলে, তাহলে সে ভয়টা থাকবে যে বিসিবিতে অ্যাকশন।